আমরা অভিযোগ করি যে উদাহরণস্বরূপ ইসরায়েলি লবি আমেরিকান রাজনীতিক $1 মিলিয়ন খরচ করে তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য। আমরা কখনো এই প্রশ্ন করি না যে কোথা থেকে তারা এই শত শত $মিলিয়ন পেল। আমরা কখনো এই প্রশ্ন করি না যে আমাদের কাছে যদি এই শত শত $মিলিয়ন থাকতো, আমরা কি তা এভাবে ব্যয় করতাম রাজনীতিকে প্রভাবিত করার জন্য, নাকি তা প্রমোদ ভ্রমণের পিছনে ব্যয় করতাম? আমাদের মানসিকতাটা কি? আমরা ক্ষমতা সৃষ্টির প্রেক্ষিতে চিন্তা করি না, আমরা ক্ষমতার জন্য বিনিয়োগ করি না। আমরা বিনিয়োগ করি হয়তো আমাদের নিজেদের জন্য, অথবা যখন কোনো সংকটের কারণে অনুশোচনা বোধ করি তখন সেই সংকটে সাহায্যের উদ্দেশ্যে ব্যয় করি। কিন্তু যেই সকল মানুষ ক্ষমতা সম্পর্কে বোঝে, জানেন তারা কোথায় বিনিয়োগ করে? তারা বিনিয়োগ করে গণমাধ্যমে, তারা বিনিয়োগ করে শিক্ষা খাতে, তারা বিনিয়োগ করে ব্যবসায়ে, তারা এই ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করে। আর যখন তারা এই ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করে তখন তারা এমনকি রাজনীতিকেও নিয়ন্ত্রণ করতে শুরু করে। গণমাধ্যমকে যেই নিয়ন্ত্রণ করবে রাজনীতিতে তার বড় একটা প্রভাব থাকবে, ব্যবসা বাণিজ্যকে যে নিয়ন্ত্রণ করবে তার একটা বড় প্রভাব থাকবে, শিক্ষা খাতকে যে নিয়ন্ত্রণ করবে রাজনীতিতে তার একটা বড় প্রভাব থাকবে। মুসলিমরা যদি ক্ষমতা তৈরি করতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেই ক্ষমতার পেছনে কি রয়েছে, আর এরপর আমাদের সেই ক্ষমতা তৈরি করা শুরু করতে হবে। আল্লাহ বলেছেন, আ'ইদ্দুলাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল। আর মুসলিমরা যখন এই ধরনের ক্ষমতা তৈরি শুরু করবে আমরা জানি তখন কি ঘটবে। আল্লাহ বলছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, এমনকি তোমাদের এই ক্ষমতা তৈরিকালীন সময়েও আল্লাহর শত্রুরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আপনারা জানেন উপনিবেশকারী শক্তি ব্রিটিশ এবং ফ্রেঞ্চ যখন মুসলিম বিশ্বকে উপনিবেশে পরিণত করেছিল, তারা বুঝতে পেরেছিল যে মুসলিমরা কত শক্তিশালী, তারা সেটা বুঝতে পেরেছিল। তো এমনকি তারা প্রস্থান করার আগেও কিছু অপকর্ম করে গেছে, তারা প্রস্থান করেও সেখানে থেকে গিয়েছিল। আপনারা তা জানেন, তাই না? তারা আলজেরিয়া থেকে প্রস্থান করেছিল কিন্তু ছেড়ে যায়নি। তারা সেনেগাল থেকে প্রস্থান করেছিল, পাকিস্তান থেকে প্রস্থান করেছিল, বাংলাদেশ থেকে প্রস্থান করেছিল, কিন্তু ছেড়ে যায়নি। তারা কি রেখে গিয়েছিল? তারা এমন সব পদ্ধতি রেখে গিয়েছিল যার ফলে মুসলিমরা কখনোই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না। তাদেরকে সবসময় ঋণের উপর থাকতে হবে, তাদেরকে সবসময় এভাবে হাত পেতে থাকতে হবে। তো যদিও আমরা প্রস্থান করছি, আমরা তাদেরকে ভিক্ষুক হিসেবে রেখে যাচ্ছি। তারা তাদের গোটা পদ্ধতিকে নির্মাণ করেছে, তাদের গোটা সম্পত্তি এবং সাম্রাজ্যকে নির্মাণ করেছে মুসলিমদের শ্রম এবং ঘামের বিনিময়ে, কিন্তু মুসলিমদেরকে তারা ভিক্ষাবৃত্তি এবং ছিন্ন ভিন্ন অবস্থায় রেখে গেছে। এটাই তাদের পরিকল্পনা। কৌশলটি সামরিক নয়, কৌশলটি আসলে অর্থনৈতিক। দক্ষিণ এশিয়ার মুসলিমরা ব্রিটিশদের দ্বারা বিজিত হয়েছিল, আমরা সেটা জানি। আপনারা ইংল্যান্ডে বসবাস করেন, আপনারা জানেন যে এই দেশটি কত ছোট, তাই না? আপনারা কি নিজে নিজে কখনো চিন্তা করেছেন যে এই ছোট জাতিটা কিভাবে এটা করল? আর দক্ষিণ এশিয়াতে আমাদের জনসংখ্যা অনেক। কিভাবে এই অল্প কিছু মানুষ সেই গোটা একটা মহাদেশকে উপনিবেশে পরিণত করল? কিভাবে তারা এটা করল? কিছুটা ইতিহাস অধ্যয়ন করুন আর আপনি নিজেই বুঝতে পারবেন যে তারা তাদের ব্যবসায়িক পদক্ষেপগুলোতে কৌশলী ছিল। তারা ব্যবসায়ের মাধ্যমে ক্ষমতা তৈরি করেছিল। তারা আসলে সেটাই তৈরি করেছিল। তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে। এখনকার সময়ে পৃথিবীর সবচেয়ে বেশি যুদ্ধ এবং সংকটের মূলে রয়েছে অর্থনীতি, এর মূলে রয়েছে কোনো এক পক্ষের ব্যবসায়িক স্বার্থ। এই সব কিছুর মূলে এটাই। যখন মুসলিমরা এটা বুঝতে পারবে, এমনকি স্থানীয় পর্যায়েও, তখন মসজিদের ভূমিকা কি হবে? অবশ্যই এখানে আমরা দিন শিখব, এখানে আমরা নামাজ পড়ব, আমরা আমাদের সন্তানদেরকে এখানে আনব, এখানে আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। কিন্তু এখান থেকে তরুণ যুবকরা অভিজ্ঞ মানুষদের কাছ থেকে এটাও শিখবে যে কিভাবে নতুন ব্যবসা শুরু এবং পরিচালনা করা যায়। এটা তাদের কাজের প্রশিক্ষণ প্রাপ্তির কেন্দ্রে পরিণত হতে হবে। এখান থেকে ইন্টার্নশিপ শুরু হতে হবে। এই স্থানটি থেকে আমাদের ক্ষমতা তৈরির চর্চা শুরু করতে হবে। এরকমটা করতে পারলে এক দশকের মধ্যে, 10-15 বছরের মধ্যে মুসলিমরা অর্থনৈতিকভাবে লন্ডনের সবচেয়ে শক্তিশালী সম্প্রদায়ে পরিণত হবে। আপনারা কি মনে করেন যে এটা ছোট কোনো বিষয়? আমাদের এই সম্প্রদায় এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে আমাদেরকে রাজনীতিবিদদের কাছে যেতে হবে না, রাজনীতিবিদরা আমাদের কাছে আসবে। আপনারা কি চান? তারা আমাদেরকে এই প্রশ্ন করবে, কারণ অন্য ক্ষমতাশীল সম্প্রদায়ের ক্ষেত্রে তারা রাজনীতিবিদদের কাছে যায় না, বরং রাজনীতিবিদরাই তাদের কাছে আসে, কারণ তাদের সেই ক্ষমতা রয়েছে। আল্লাহ ইতিমধ্যেই আমাদেরকে পরিষ্কার জবাব দিয়ে দিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন, একমাত্র এই উপায়েই শত্রুরা তোমাদের ভয় করবে। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, আল্লাহর শত্রু। তিনি আরও বলেছেন, আদুওয়াল্লাহি ও আদুয়াকুম। এটাই সর্বশেষ বিষয় যা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আল্লাহ বলছেন, যাদেরকে তোমরা ভীতি প্রদর্শন করছো তারা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু। কার কথা আল্লাহ প্রথমে উল্লেখ করেছেন? তিনি নিজের কথা প্রথমে উল্লেখ করেছেন। আদুওয়াল্লাহ প্রথমে এসেছে, আর তারপর আদুয়াকুম। কেন? আপনাকে বুঝতে হবে
যে আল্লাহ আমাদেরকে এই ক্ষমতা তৈরি করতে বলেছেন আমাদের জন্য না, আমাদের শত্রুদের বিরোধিতার জন্য না। আদুউল্লাহ কথাটি প্রথমে উল্লেখ করার কারণে আমি এই কাজটি করছি এজন্য যে আমি প্রথমত আল্লাহ প্রদত্ত মিশন বাস্তবায়নের কাজ করছি। আমার উদ্দেশ্য পরিষ্কার। এজন্যই আমি ক্ষমতা তৈরি করছি, এজন্যই আমি তরুণদের ক্ষমতায়নের প্রচেষ্টা চালাচ্ছি, এজন্যই আমি তাদের মাঝে বিনিয়োগ করছি, এজন্যই আমি চাই যে তারা বেড়ে উঠুক। জানেন আমরা কি করি? আমাদের এগুলো ত্যাগ করতে হবে। জানেন এখনকার সময়ে মুসলিম